হানি সামলে। তোরা তো বলিসনি আমায় যে আমরা 4 জন নয় 5 জন বেড়াতে এসেছি। পাক 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 পাক। 5 নয় 6 জন এসেছি। আমি এদের ওপর জাল ছুটছি। এসে গেছি রে। এদিকে ছোটালো ওদিকে ছোটালো, এত দৌড় করালো আমাকে। এভাবে ওপর পানে দৌড়ালে তো চাঁদে পৌঁছে যেতাম। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে, বন্দি বানাও এদের। তোমরা আমাদের বান্দি বানাতে এত উঠে পড়ে লেগেছো কেন? আমরা বান্দা হলে তোমাদের প্রবলেমটা কি? কথাটা তো ঠিকই বলেছো, মনে হচ্ছে তুমিও আমাদেরই গ্রামেরই বাসিন্দা। চলো চিন্তেশ্বর মহারাজের কাছে। কেমন আছেন? সব সভাসদরা সাবধান, মহারাজা ধীরাজ পা 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 পিন্টেশ্বর মহারাজ প্রবেশ করছেন, প্রবেশ করছেন। মহারাজ, একই ধরনের শব্দ। ক্ষেত থেকে আসছে তো, তাই ঘটিটা আটকে গেছে। মহারাজের পরাজয় হোক। কি? জয় হোক, জয় হোক। ফস করে বেরিয়ে গেছিল। তুমি ওরকম কি করে হয়ে গেলে? কি মোটা? আরে না না, ওই যে বলে না আসবে কিন্তু কিছুতেই আসে না তাড়াতাড়ি। টাকা? আরে না না, যেটা আমি নিজের উৎসবেই হয়ে গেছিলাম ওই। অজ্ঞান। দেরি বলছেন উনি। ভাই তুমি আর দেরি করো না, নয়তো এবারে আমি বেহুশ হয়ে যাব। মহারাজ, মহারাজ, আমাদের রাজ্যে 4 জন অজানা লোক এসেছে, আর সাথে 4 পাওয়ালা বাহনও আছে। 4 চাকাওয়ালা বাহন? এটা আমি প্রথমবার শুনছি। ওই বাহনই আপনার ভাগ্য খুলে দেবে। ওই বাহন আপনার হওয়া উচিত। আপনি যে ঘোড়ায় চড়ে পালান তার 2টোই মাত্র পা। যখন চলে মনে হয় যেন ভাঙড়া নাচছে। কোথায় সে বাহন? আপনার নিজের ভাই আর আপনার জাত শত্রু চিন্তেশ্বর মহারাজের কাছে। চিন্তেশ্বর? আমি তো ওদের মন্ত্রীকে বলেওছি যে এই বাহন আমাদের মহারাজ পিন্টেশ্বরের কাছে থাকা উচিত। হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। ওরা এটা শুনে এত জোরে জোরে হাসলো যে 3 জন সিপাহীর মুকুট তো খুলেই পড়ে গেল। এত বড় দুঃসাহস! ঠিকই বলেছেন, অপমান তো আমিও করতে পারি আপনাকে। দুর্গন্ধওয়ালা কি বলতে পারতাম না? ও আপনাকে ভয় পায় না, আপনার ওদেরকে শিক্ষা দেওয়া উচিত। পিন্তেশ্বর এবার ওর সব প্রশ্নের উত্তর দেবে। এবার আসবে মজা, যখন 2 ভাইয়ের মধ্যে লড়াই লাগবে। এটা কেমন আওয়াজ? সব সভাসদরা সাবধান, মহারাজ আধিরাজ চিন্তেশ্বর মহারাজ আগমন করছেন।
এ কেমন শব্দ? বাজার থেকে ফিরছিলাম, থলি ফেসে গেছে ভাই। কে হে তুমি? আমার নাম পোপাট। কে রেখেছে নাম? মনে নেই, কেন মনে নেই? আমি ছোট ছিলাম তো। ছোট হয়ে কেন জন্ম হয়েছিলে? বড় হয়ে কেন জন্ম নাওনি? সবাই ছোট হয়েই জন্ম নেয়, কোনো প্রশ্ন? হাতির বাচ্চা তো বড় হয়। আমার পরিবার নিয়ে টানাটানি না, আমি কিন্তু মেরে দেবো বলে দিলাম। ও সরি সরি। আপনি ইন্টারনেট লাগিয়ে নিন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বুঝলেন দাদা? ইন্টারনেট কি হয়? ভুল হয়ে গেছে ওর, ক্ষমা করে দিন। চিন্তাস্বর মহারাজের পরাজয় হোক। পরাজয়? জয় হোক, জয় হোক। মুখ ফসকে বেরিয়ে গেছিল মহারাজ। সরি, আমারও মুখ থেকে বেরিয়ে গেছে। নিজের মুখ সামনে কথা বলো মহারাজ। আমি খবর পেয়েছি যে বাহন ছিনিয়ে নিতে পিন্টেশ্বর যে কোনো সময় আপনার উপর হামলা করতে পারে। কে? ওর এত সাহস? ও আমাদের উপর হামলা করবে? বলছিলেন যে এই বাহন আমার কাছে থাকা উচিত। কেটে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, তোমরা সবাই রেডি হয়ে নাও। যে গাধা নিজের গাধাদের সামলাতে পারে না, সে বাহন কি করে সামলাবে? আরে ওরা পালাচ্ছে যে, ধরো ওদের। আরে ধরো ওদের। বানি, আমার লেজে আগুন লেগে গেছে। জোরদার পালা, এটা স্নান করার সময় নয়, পালা এখান থেকে। মাথা নিচু কর। কোথায় যাবো? কোথায় পালিয়ে গেল ওরা? নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। চল ক্যাননের ভিতরে লুকিয়ে পড়ি। হ্যাঁ, কি হলো? নিচে গদি রাখা আছে, আমরা বেঁচে যাব। এখানে তো দারুণ ফেসিলিটি রে ছোট ভাই, গদিও আছে আর মনে হচ্ছে কেউ হাওয়াও করছে। আমার মনে হচ্ছে যে আমরা গদির ওপর নয়, সাপের ওপর পড়েছি। আরে আরে চলো চলো তাড়াতাড়ি। ওই আমার বন্ধুদের ছাড়। এক্ষুনি মজা দেখাচ্ছি। ছাড় ছাড় আমার বন্ধুকে, ছাড়। হ্যালো, আপনি কি রেগে আছেন ম্যাডাম? ভাগ এখান থেকে, জবরদখল করতে এসছে।
আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমার সাথে। তুই জিভ দেখি ভেঙচি কাটছিস, আমিও ভেঙচি কাটবো। এ আল্লাহ লা 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 লা। আরে গাধা, ছাড় কি আর পালা। এই চিন্তেশ্বর মহারাজ আমাদের গাড়ি ছিনিয়ে নিয়েছে, ম্যাডামকে আমরা কি বলবো? এরাই হলো সেই অজানা লোকেরা, চলো ওদের বন্দি করে। রাজা গাড়ি চালাতে পারবে না, কেন? ওর কাছে লাইসেন্স নেই নাকি? কারণ চাবি আমার কাছে আছে। আরে আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি না, আমি খুশি হচ্ছি। আমি তোমাকে বন্দি বানাবো। মনে হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা খুবই কম, যাকে দেখো সেই আমাদের বান্দি বানাতে চায়। আমরা আবার পেছে যাবো, পালাও। ধরো। আরে আমাকে না গর্দ, বোদের ধরো। ও দেখতে পাসলো নাকি? আর পালাতে পারছি না রে বানি। আরে থামবি না, আরো জোরে দৌড়ো। বাবুদা তো আমার উপর এসে পড়ছো, যাও গিয়ে ওদের ধরো। গাছের ডালে দড়ি বেয়ে উঠে পড়ি। দাঁড়া বানি, দড়ি ছুড়ছি, ধরিস। হ্যাঁ, দড়ির দাঁত আছে। সত্যি, এ তো সাপ। আরে ওটা সাপ ছিল, আরে বাপরে। আর যেন না দেখি আমাদের বাড়িতে বাচ্চাদের পরীক্ষা চলছে। দাঁড়াও, আমরা সৈনিক ওই সাপকে ভয় পাচ্ছি, ফিরে চলো। কেউ কিচ্ছু বলবি না। হাই, পিঁপড়ে কামড়ে দিয়েছে, ওই মা। এবার শিয়ালও কামড়াবে। পিন্টেশ্বরের রাজ্যে অনধিকারে প্রবেশ করেছো, চলো পিন্টেশ্বর মহারাজের কাছে। তাহলে তোমরাই তারা যারা ওটা নিয়ে এসেছো? কি বেড়াবার মুড? আরে যেটা চড়ে চলে, বাবা, আরে যার মধ্যে বসে বসে। চেয়ার তো আছে আপনার কাছে, আর কটা চাই? আরে যেটাতে তোমরা এখানে এসেছো। আচ্ছা, ওটা ওটা তো চিন্তেশ্বর মহারাজের ছাদে আছে। বাহনের কথা বলছে মহারাজ, চিন্তেশ্বর এনার ভাই। তাহলে ওনার ভাইয়ের প্রশংসা করি, হতে পারে খুশি হয়ে আমাদের ছেড়ে দেবেন। ওটা তো মহান শ্রী শ্রী চিন্তেশ্বর মহারাজের কাছে আছে। কি বীর পুরুষ ভাই আপনার, ওনার সঙ্গে যে লড়াই করবে সে হেরেই যাবে। যার মাথায় বুদ্ধি নেই সেই ওনার সাথে লড়াই করতে যাবে। মহানের থেকেও মহান আপনার ভাই, বলো চিন্তেশ্বর মহারাজের জয়। পরাজয়, পরাজয়। ওর মুখ ফসকে বেরিয়ে গেছিল। কিন্তু এরা ভুল করে বলেনি, এদেরকে ওখানে দিয়ে দাও। না, জেলে। ভাইয়ের প্রশংসা শুনে জেলে পড়ে দিল। ভাই নয়, দুজনে শত্রু ছিল। এই ঘটনা হলো সাল 997 এ। এমনিতেই তো আমরা 1000 বছর পিছিয়ে আছি, তুমি আরো 50 বছর পিছিয়ে দাও। আমি তোমাকে বলছি, এটা তখনকার কথা যখন দু ভাইয়ের মধ্যে বড্ড মিল ছিল। দাদা, আমার জন্য ওটা নিয়ে এসো না, যেটা ঠান্ডা হয়, কি বরফ? যেটা মিষ্টি হয়। চিনি? আরে যেটা দুটোকে মিক্স করে বানানো হয়। ও ঠান্ডা চিনি। আরে না, যার মধ্যে কাঠি ভরে বিক্রি করে। ও তারা কুলফিওয়ালাকে জিজ্ঞেস করে আসে। হ্যাঁ ওটাই, কুলফি খাবো আমি। এক্ষুনি খাওয়াচ্ছি কুলফি, এক্ষুনি খাওয়াচ্ছি 2টো কুলফি। যত কুলফি আছে সব আমাকে দিয়ে দাও, শেখে আমি এসে তোমাকে পয়সা দিচ্ছি। এখনই দিচ্ছি।
এবার দেখি কোত্থেকে নিয়ে আসে কুলফি নিজের ভাইয়ের জন্য। মনটা খুব বড় তো লোকটার, সব কুলফি নিয়ে গেল। আজ তো খুব ভালো ব্যবসা হলো আমার। 10টা মোহর দিলে আমি তোমার ভবিষ্যৎ তোমায় বলে দিতে পারি। এই না কুলফি দাও কাকা, দুটো, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। কুলফি তো আর নেই খোকা, এক বিরাট বড় লোক এসে সব কুলফি নিয়ে গেল। আমারও এবার ছুটি চাই। তবে আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে চিন্টু কুলফি খাবে না। ও ওখানে একাই কুলফি খেয়ে নেবে, আর এখানে এসে তোমাকে বলবে যে কুলফি শেষ হয়ে গেছে। আমার ওর উপর ওটা আছে, লজ্জা, ভরসা আছে, ভরসা। কুলফি কোথায়? কুলফি শেষ হয়ে গেছে দাদা। তুমি নিজে কুলফি খেয়ে এসে আমাকে বোকা বানাচ্ছ? তার মানে মুন্সি ঠিকই বলেছিল। কিন্তু আমি কেন? আমাকে কেন মারলে? আরে আমাকে কেন মারলে? আজকের পর থেকে আমি তোর মুখ দর্শন করতে চাই না। আজ থেকে তোর আর আমার আড়ি। আমিও তোর সাথে আড়ি করলাম। 10টা মোহর দাও, ও যা যা বলবে আমি তোমায় এসে বলে দেবো। এই নাও।